ওরে বাবা, কি মেঘ করেছে! উফ, বৃষ্টিটাও নেমে গেল। বাড়ি তাড়াতাড়ি পৌঁছতে পারলে হয়। যাক বাবা, বাড়িতে এসে পৌঁছেছি, বেঁচে গেলাম। ও মা, খুব বৃষ্টি পড়ছে, আজকে কি রান্না হবে গো? তোদের জন্য আজকে খিচুড়ি বানাবো, ঠিক আছে? আরে বাস, দারুণ ব্যাপার। মা, খিচুড়ির সঙ্গে ঝাল ঝাল আলুর দম বানিও। ওদিকে গাছে তখন পেতনি। এমন বৃষ্টি শুরু হয়েছে, এখন এখানে থাকতেই পারছি না। কি যে করি, কদিন ধরে ভালো মন্দ খেতে পাচ্ছি না। টুনির বাড়িতে গিয়ে একটু উপস্থিত হয়ে দেখি তো একটু ভালো মন্দ খেতে পাওয়া যায় কিনা। কিন্তু এই চেহারা নিয়ে তো যাওয়া যাবে না, চেহারা বদলে যেতে হবে। ওদেরই মতো একটা চেহারা নিয়ে নি, এইবার আমাকে আর কেউ চিনতে পারবে না। বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো না, খুব বিপদে পড়েছি। আরে, কি হয়েছে তোমার? খুব বিপদে পড়েছি, একটু সাহায্য করো না। এই ঝড় বৃষ্টিতে আটকে গেছি, বাড়িতে ফিরছিলাম। আচ্ছা আচ্ছা, ভেতরে এসো, ভেতরে এসো। আর বাইরে থাকতে হবে না, খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আজকে রাতে তো খিচুড়ি করেছি, তুমিও না হয় আমাদের সঙ্গে খিচুড়ি খাও। খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়লে পেতনি একটা টুনি ছানাকে খেয়ে ফেলে। টুনির ছানাকে খেয়ে নেওয়ার পর পেতনি আবার টুনির ছানা সেজে আরেক ছানার পাশে শুয়ে থাকে। পরের দিন সকালে সেই আশ্রিতাকে দেখতে না পেয়ে যখন টুনি ছানাদের জিজ্ঞেস করে, আরে, ও কোথায় গেল? তখন টুনি সেই বহুরূপী ছানা বলে, মা, ও তো চলে গেছে। পরের দিন রাতে রাক্ষসী আবার সুযোগ বুঝে আরেকটা ছানাকেও খেয়ে ফেলে। পরের দিন সকালে টুনি আরেক ছানাকে দেখতে না পেয়ে আরেকজনকে যখন জিজ্ঞেস করে, কিরে, তোর ভাই কোথায় গেল? তখন সেই ছানা বলে, মা, ও তো কাঠ আনতে গেছে। সারাদিন পেরিয়ে গেলেও যখন সেই ছানা বাড়ি ফেরে না, তখন টুনির সন্দেহ হয়। সেই দিন সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে টুনি সপরিবারে শুয়ে পড়ে, কিন্তু ও জেগে থাকে রাতের বেলা কি হয় দেখার জন্য। রাতের বেলা চেহারা বদলে রাক্ষসী টুনিকে আক্রমণ করতে গেলে তখন টুনি রাক্ষসীকে বলে, আমি তোকে আশ্রয় দিলাম আর তুই আমার ছানাদেরই খেয়ে ফেললি। দাঁড়া, তো দেখাচ্ছি মজা। এই বলে টুনি রাক্ষসীকে খুব করে পেটায়। পেটানোর চোটে রাক্ষসী মরে যায়। রাক্ষসী মরে যেতেই ওর পেট ফেটে ওর দুই বাচ্চায় বেরিয়ে আসে। টুনা বলে, তোমার বুদ্ধিতে আজ ছানাগুলোকে ফেরত পেয়ে গেলাম।